বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। নমস্কার, আজকে ভিডিওটা টাইটেল হচ্ছে ভারত আক্রমণ, বাংলাদেশি জিহাদিদের খেদালো বাংলার মানুষ। ঠিক আছে, তো দেখো ভিডিও শুরু করে একটা কথা বলি যে পূর্ব থেকে আমাদের বাংলাদেশ এবং ভারতের সুন্দর একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা এখন আর নাই, সত্যি অর্থে নাই। যতই বলুক যে না ঠিক আছে, না নাই। খেলা থেকে কেন্দ্র করে থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে অনেক অনেক খারাপ অবস্থা বর্তমান দুই দেশের মধ্যে। আমি একজন বাংলাদেশি মানুষ হিসেবে আমি বলতে চাই যে এটা হচ্ছে বিভিন্ন রকমের বৈদেশিক, অর্থনৈতিক বা বিভিন্ন দিক থেকে অনেক হেল্পফুল হবে, পাওয়া যায়। তো আমি চাই কোন রকম মারামারি কাটাকাটি না হয়ে এটা সঠিক সমাধানে আসুক, এইটা আমি চাই। এখন আমার সাথে মত কে আসো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে, এটাও অনেকে বলতে পারে যে তুমি কেন ইন্ডিয়ার হয়ে কথা বলতেছো, আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চাই, তুমি কি মানে আমাদের সমর্থন করো না। দেখো, আমি যুদ্ধ পছন্দ করি না, আমি শান্তি পছন্দ করি। আমি হিন্দু, আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ওম শান্তি। আর হিন্দু ধর্ম অনেক প্রাচীন, যেটা পূর্বে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতে থাকবে। আর শান্তি শব্দটা আসছে সংস্কৃত থেকে, সেটা ওম শান্তি, তার মানে আমাদের ধর্ম থেকে আসছে। তো শান্তির ধর্ম আমি, তো শান্তি চাই সবসময়। আর বেশি কথা বলবো না, অরিজিনাল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন, সাবস্ক্রাইব করো তার চ্যানেলটা, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো স্টার্টেড, এবং লাস্ট পর্যন্ত দেখো। তোমার পার্সোনাল অপিনিয়ন করতে পারো, অনেকের ভালো লাগবে না আমার কথা, কিন্তু কিছু করার নাই, এটাই বাস্তব। বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। আজকে 18 জানুয়ারি, মাঝে আর একটা দিন। 20 জানুয়ারি 2025 আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আর মোহাম্মদ ইউনূস আজকের দিনটা কি বেছে নিলেন যাতে অন্তত আজকে ভারতের বিএসএফ গুলি চালিয়ে দেয়। এই যে পেছনে স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন, সেটা আজকে ভারত বাংলাদেশ এই মালদা সীমান্তের এই সুখদেবপুরের ভারত বাংলাদেশ সীমান্ত। যদি ভারত বাংলাদেশ অফিসিয়ালি যুদ্ধও কোনোদিন হয়, তাহলেও মনে হয় এত সেনাকে একটা সময়ে একটা জায়গায় আপনারা দেখতে পাবেন। কয়েক হাজার বাংলাদেশি জিহাদি, জামাতি ভারতবর্ষে এসে হামলা করার চেষ্টা করল। বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ নিজেরা আসছে না, সামনে এগিয়ে দিচ্ছে জামাতিদের, বাংলাদেশি জিহাদিদের। আজকে হাজার হাজার মানুষ ভারতবর্ষের সীমান্ত পেরিয়ে ঢুকলো এবং ভারতবর্ষের বিএসএফ কে আক্রমণের চেষ্টা করলো। তবে আজকে এই বাংলার পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে অন্তত আমার গর্বে বুক ফুলে উঠেছে যে গত দিনের মতন আজকেও মালদার এই সুখদেবপুরের বাসিন্দারা এই বাংলাদেশি জেহাদিদের একেবারে খেদিয়ে নিজের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। দেখাবো সবটা আপনাদের। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যে কিভাবে মোহাম্মদ ইউনূস সীমান্তে উস্কানি দিয়ে গুলি চালানোর চেষ্টা করছেন, যাতে এটা তিনি বলতে পারেন যে দেখো সীমান্তে গুলি চলছে, এখন ভোট করানোর মতো পরিস্থিতি নেই। ভারত সরকার, মোদী সরকার, কেন্দ্রীয় সরকার আর কতদিন এই বেঈমান মূর্খদের সহ্য করবে, সেটাই দেখার। কি হলো আজকে সবটা দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, দেখলে চমকে যাবেন, না দেখলে বিশ্বাস করবেন না যে এমন ঘটনাও ঘটতে পারে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। মালদার বৈষ্ণবনগরে সুখদেবপুর সীমান্ত ভারতের দিকে, বাংলাদেশে এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সীমান্ত। গত কয়েকদিন ধরে এখানে ঝামেলা চলছে, আপনারা জানেন। কিভাবে মালদা সীমান্তের বাসিন্দারা একেবারে এই জিহাদিদের রুখে দাঁড়িয়ে আছে, আপনারা জানেন, যাতে বিএসএফ কে গুলি চালাতে না হয়, যাতে ইউনূস সরকারের চক্রান্ত, মোহাম্মদ ইউনূসের চক্রান্ত দিনের আলো দেখতে না পায়। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ, তারপরেই মোহাম্মদ ইউনূসের অবস্থা যে ঢিলে হয়ে যাবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যে জো বাইডেনের আশীর্বাদে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন, তিনি এবার চলে যাচ্ছেন। আর আজকের দিনটাকেই সেজন্য বেছে নিল ভারতবর্ষের উপর হামলা চালানোর জন্য। ওই যে প্রথমে যেটা বললাম, ভারত বাংলাদেশ যদি কোনোদিন অফিসিয়ালি যুদ্ধ হয়, তাহলেও এই একটা সীমান্তে এত হাজার সৈন্যকে মনে হয় আপনারা দেখতে পাবেন। কয়েক হাজার বাংলাদেশি জিহাদি, জামাতি লাঠি, সোটা, অস্ত্র, আজকে আবার হাত বোম নিয়ে এসছে।
ভারতের সীমান্তের মধ্যে ঢোকার চেষ্টা করলো, ভারতের বাসিন্দাদের ধানের জমি নষ্ট করার চেষ্টা করলো, আম গাছ কেটে দেবার চেষ্টা করলো, শুধুমাত্র অশান্তি সৃষ্টির চেষ্টা, যাতে বিএসএফ কে গুলি চালাতে বাধ্য হয়। একটাই লক্ষ্য, একটাই টার্গেট গত 2 সপ্তাহ ধরে। কিন্তু আজকে মালদা সীমান্তের এই বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তের বাসিন্দারা এই বাংলাদেশি জেহাদিদের, এই বেঈমান ভিখারিদের এমন শিক্ষা দিয়েছে, একেবারে খেদিয়ে নিজের দেশে ঢুকিয়ে দিয়েছে। সেই দৃশ্যটা একবার ভালো করে দেখুন। আজকে 3 কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশি জিহাদিদের দাপট, শুধুমাত্র বিএসএফ কে যাতে উস্কানি দিয়ে গুলি করানো যায়। ভালো করে দেখুন এই ভিডিও। এই ভিডিওটা না দেখলে এই যে কথাগুলো আমি আপনাদের বললাম, এটা আমি নিজে বিশ্বাস করতাম না। দেখুন ভালো করে এই ভিডিও। ইন্ডিয়ার সাইড ভাই মানে টিভি করতেছে। ভালো লাগে না এগুলো, পাশ থেকেই ভালো লাগে না এগুলো দেখতে পারেন না। কিছু মানুষের ফসল নষ্ট একেবারে দাও দেখাইতেছি, একেবারে কি বাবারে কি মোটা লাঠি। বারবার অস্ত্রের ভয় দেখেছে, তোর অস্ত্রের ভয় করি না। সীমান্ত পারের দস্যুরা আজকে ভারতীয় সীমান্ত ঢুকে হাত বোমা মারছে। দেখুন হাজার হাজার জেহাদি হাজির হয়ে গেল। এত লোকের এই বর্ডারে হাজির হওয়ার কি দরকার বলুন তো? ভালো করে দেখুন, লুঙ্গি বাহিনী হাজির হয়ে গেছে। হাজার হাজার লুঙ্গি বাহিনী সীমান্তের ওপারে চাপাই নবাবগঞ্জ এলাকায় হাজার হাজার লুঙ্গি বাহিনী। গ্রামবাসীদের প্রতিবাদে তারপরে বিএসএফ জওয়ানরা এসে কাঁদানে গ্যাস ছুড়ে এই বাংলাদেশিদের ভাগিয়ে দিয়েছে। বাংলাদেশিদের কান্দা দিয়েছে। এবার আপনাদের দেখাবো বাংলাদেশের সীমান্ত থেকে এই একই জায়গার ভিডিও নেওয়া হয়েছে। দেখুন কিভাবে এই লুঙ্গি বাহিনী একেবারে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের পেছনে থেকে ভারতীয় সীমান্তে অত্যাচার চালানোর চেষ্টা চলছে। ভালো করে দেখুন সেই ভিডিও। বাবা দাও বটি নিয়ে এসে দেশ দখল করবে। কলিযুগ ধ্বংস হওয়ার পথে বোঝা যাচ্ছে। কলিযুগের আয়ত্ত মনে হয় চলে আসছে, আয়ুষ্কাল মনে হয় শেষের দিকে বোঝা গেছে। পৃথিবী ধ্বংস আর চলে আসছে, কপাল খারাপ। জানতে হবে কলির বয়স কত বর্তমানে। হাজার হাজার লুঙ্গি বাহিনী আজকে লাঠি, সোটা, হাসুয়া, হাত বোমা, বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র নিয়ে এই কাঁটা তারহীন সুখদেবনগরের সীমান্তে ঢোকার চেষ্টা করছে। গ্রামবাসীরা প্রতিবাদ করেছে। এই প্রথমবার বাঙালি হিসাবে গর্বে বুক ফুলে উঠছে। গ্রামবাসীরা প্রতিবাদ করেছে। ফলে বিএসএফ কে আজকেও গুলি চালাতে বাধ্য হতে হয়নি। যদি গুলি চালিয়ে এই লুঙ্গি বাহিনীর 50 লোককে মেরেও দিত তাহলেও কিছু বলার থাকতো না। কিন্তু সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের এই যে ভয়ঙ্কর চক্রান্ত, এটা সফল হয়ে যাবে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন আপনারা। আমার নাম চমৎকার মন্ডল। হ্যাঁ, কি হয়েছে সমস্যা? সমস্যা হচ্ছে আমাদের ভারতের গম বাংলাদেশিরা কেটেছে। এবার আমাদের ভারতের যে লোক যার গম কেটেছে উনি ওদের বিজেপিকে বলতে গিয়ে এবার ওদের লোক আরো আমাদের ওপরে চড়াও হয়। এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক শুরু করতে গিয়ে ওরা কিন্তু ইট পাথর অনেক কিছু ভাবে আমাদের জওয়ানের উপরে পুরোপুরি ভাবে প্রাণ নেওয়ার চেষ্টা। এই নিয়ে আমাদের লোকাল লোক যত আছে সবাই খবর পেয়ে একে একে ছুটে যাচ্ছে। তারপরে এই তো বিজেপিরা পিছন থেকে উস্কানি দিচ্ছে, চলো চলো চলো, মারধর করেছে আমাদের পুরোপুরি ভাবে
সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ওদের যে ইউনিট সরকারের যে রাজত্ব, এই ফাঁকা তার বন্ধ রেখেছে। এইটাই কারণ যে এখান দিয়ে কোনো অনুপ্রবেশকারীরা যে ঢুকাবে, উগ্রবাদীকে ঢুকাবে, যাতে আমাদের ভারতে বড় ধরনের ক্ষতি করতে পারে। এটাই ওদের হচ্ছে পরিকল্পনা। আমরা সেটা কখনো হতে দিব না। এক ইঞ্চি আমরা জমি ছাড়বো না এখানে, আর আমাদের কোনো ক্ষতি হতে দেবো না আমরা। মালদার সুখদেবপুর সীমান্তের পাশাপাশি আজকে জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে কে কি করে এবার দেখবো। এবার সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হবে, আর কাউকে তোয়াক্কা করা হবে না। বিএসএফ ঘোষণা করে দিয়েছে জলপাইগুড়ি সীমান্তে। মালদার সুখদেবপুর সীমান্তে বাংলাদেশি দস্যুদের হামলা, বাংলাদেশি জিহাদিদের হামলা, এবং এই ঘটনায় বাংলাদেশ বিজিবি বলছে আমাদের বিজিবির কয়েকজন সদস্য আহত হয়েছে, এবং এই যে জিহাদি যারা এসেছিল লুঙ্গি বাহিনী, তাদের কয়েকজন সদস্য আহত হয়েছে। নামও দিয়ে দিয়েছে তারা। বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক, এরা আহত হয়েছে। এরা নাকি বলছে নোম্যান্স ল্যান্ডে গম কাটাকে কেন্দ্র করে দুপুর 12টার দিকে সূত্রপাত হয়েছে এই ঝামেলা। বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে যে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে ভারতীয় জনগণ আমাদের উপর হামলা করেছে, বেশ করেছে। দু একটা লুঙ্গি বাহিনীর লাশ ফেলে দেওয়া আজকে উচিত ছিল। কতদিন সহ্য করবে এই ভারতবর্ষের মানুষ? এই বেঈমান মূর্খগুলোর এই ধরনের মূর্খামি কতদিন সহ্য করবে? আমি তো বলেছিলাম 1 মাস বাণিজ্য বন্ধ করে দাও। 1 মাস চাল, ডাল, আটা, মশলা, পেঁয়াজ, রসুন, আলু, ডিম, এই কটা জিনিস বন্ধ করে দেওয়া হোক। এই বাংলাদেশের পায়ে পড়বে, ভারতবর্ষের পায়ে অলরেডি পড়ে গেছে। সরকার থেকে ভারত সরকারকে চাল পাঠানো হয়েছে, চাল চেয়ে পাঠানো হয়েছে। ভারত সরকার চাল পাঠিয়েও দিয়েছে কয়েক লাখ টন। এত ভিক্ষা দিচ্ছে তবু এদের লজ্জা নেই। এরা সীমান্তে গুলি চালানো দেখতে চায় যাতে নোবেল শান্তির অশান্তির ছেলে মোহাম্মদ ইউনূস এই সীমান্তে গুলি চালানো দেখিয়ে মুসলিম ব্রাদারহুডের সমর্থন পেতে পারে এবং নিজের দেশে বলতে পারে এই দেখো সীমান্তে গুলি চলছে, এখন দেশে ভোট করানো যাবে না। দেশে বিএনপি চাপ দিচ্ছে ভোট করাতে। আওয়ামী লীগের বাংলাদেশ বন্ধে আজকে সারা পড়ে গেছে, চাপে পড়ে গেছে মোহাম্মদ ইউনূস। 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবে, তারপর কি হবে আছলা বাঁশ দেবে মোহাম্মদ ইউনূসের পেছনে, এটা এরা বুঝতে পারছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আজকালের মধ্যে আবার কিছু ঘটনা ঘটবে। আমি বলেছিলাম আপনাদের কয়েক হাজার লুঙ্গি বাহিনী হাজির হয়ে গেল চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে, যেটা আমাদের বাংলাদেশের সুখদেবপুর বর্ডার। ভাবুন কি অবস্থা। এই হচ্ছে অশান্তির ছেলের রাজ্যে কি অবস্থা ভাবুন। লুঙ্গি বাহিনীকে পাঠিয়ে দিয়েছে বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ লুঙ্গি বাহিনীকে পাঠিয়ে ভারতীয় সীমান্তে ঝামেলা করার চেষ্টা চলছে যাতে বিএসএফ গুলি চালায়। টার্গেট একটাই, কতদিন আর সরকার সহ্য করবে? ভারত সরকার কতদিন সহ্য করবে? 20 জানুয়ারির অপেক্ষা। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বেঈমান মূর্খদের এই ধরনের আচরণ, ভারত বাংলাদেশ সীমান্তে কি ঘটছে, এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কারা কারা ছিল জানাও কমেন্ট করে। একটাই কথা ঘুরে ফিরে যে শান্তি চাই, ঝামেলা চাই না, ঠিক আছে? এই যে এক পক্ষ ঢিল মারতেছে, বোম মারতেছে, আরেক পক্ষ আবার পাল্টা দিচ্ছে। কেন এগুলো মানে বন্ধ কবে হবে? বোঝা গেছে কলি যুগ চলতেছে, যুগ শেষের দিকে। ভালো লাগে না আসলে। শান্তি চাই, সবসময় শান্তি চাই। ঝুট ঝামেলা পছন্দ না। এমনিও নৌ মানুষ, আমি ভিড়ের ভেতরে যাই না। সো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। নতুন চ্যানেল, নতুন ভিডিও দেখতে আমার যদি ফার্স্ট টাইম ভিউ করো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। নমস্কার।